ডাবল ইঞ্জিন রাজ্যে থানার মধ্যে নারী নির্যাতন, যৌন নিগ্রহের শিকার হয়েছেন এক প্রাক্তন ব্রিগেডিয়ারের মেয়ে। ওই মহিলা আবার ভারতীয় সেনার এক মেজরের বাগদত্তা। ওই তরুণীর সঙ্গে কি করা হয়েছিল তা বলবো আপনাদের, তো চলুন দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। ডাবল ইঞ্জিন রাজ্যে উড়িষ্যা এবার থানার মধ্যেই নারী নির্যাতন হলো। যৌন নিগ্রহের শিকার হয়েছেন প্রাক্তন ব্রিগেডিয়ারের মেয়ে। তিনি আবার ভারতীয় সেনার এক মেজরের বাগদত্তা। বুকে পরপর লাথি, প্যান্ট খুলে নেওয়া, পুরুষ পুলিশ কর্মীরা গোপনাঙ্গ দেখানো, এগুলো সবই হয়েছে ওই তরুণীর সঙ্গে। এমনকি তাকে গ্রেপ্তারও পর্যন্ত করা হয়েছে। কি করা হয়নি ওই তরুণীর সঙ্গে, সবই করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বয়ং আইসি সহ পুলিশ কর্মীরা। মাত্র 100 দিন আগে উড়িষ্যায় ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। এই কমাসের মধ্যে মুখ থুবড়ে পড়ল ডাবল ইঞ্জিন সরকারের সুশাসনের অঙ্গীকার। উড়িষ্যায় ভুবনেশ্বর সংলগ্ন ভরতপুরে এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে সারা এলাকায়। সেনার তরফে বিষয়টি নিয়ে উড়িষ্যায় বিজেপি সরকারকে চাপ দেওয়ার পরেই এই ঘটনার কথা জানাজানি হয়। এই ঘটনায় এক ইন্সপেক্টর সহ 5 পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়। ওই মহিলার হবু স্বামী এফআইআর করায় ওই 5 পুলিশ কর্মীর বিরুদ্ধে মামলা দায় হয়েছে। এবারে বলি ওই দিন কি ঘটনা হয়েছিল। ওই তরুণী একটি রেস্তোরাঁ চালায়। সেপ্টেম্বরের 14 তারিখে রাত 1টা নাগাদ রেস্তোরাঁ বন্ধ করে ওই সেনা আধিকারিকের সঙ্গে বাড়ি ফিরছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাদের তাড়া করে। দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে বাগদত্তাকে নিয়ে থানায় গিয়েছিলেন ওই মেজর। সেই সময় থানার মাত্র একজন মহিলা কনস্টেবল ছিলেন। শুরুতেই তিনি অপমানজনক কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ পর আরও কয়েকজন পুলিশ কর্মী উপস্থিত হন। হঠাৎ করে ওই সেনা আধিকারিককে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়। এভাবে একজন মেজরকে গ্রেপ্তার করা যায় না বলে প্রতিবাদ করেন ওই তরুণী। আর তারপরেই শুরু হয় অত্যাচার। থানার মধ্যে তার প্যান্ট খুলে নেওয়ার পাশাপাশি বুকে একাধিকবার লাথি মারেন ওই পুলিশ কর্মীরা। থানার আইসিও ওই তরুণীর উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। মহিলা পুলিশ কর্মীরা ওই তরুণীর উপর অত্যাচার করেন। অত্যাচারের জেরে ওই তরুণী একাধিক জায়গায় আঘাত লাগে। একটা সময় নিজের প্রাণ বাঁচাতে এক পুলিশ কর্মীকে কামড় দেয় ওই মহিলা। এরপর পুলিশকে মারধর ও থানার ভাঙচুর অভিযোগে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় আদালতের তত্ত্বাবধানে সিট গঠন করা হয়েছে। জাতীয় মহিলা কমিশনের পুলিশের থেকে রিপোর্ট চেয়েছেন। এই ঘটনায় তৃণমূল সাংসদ কীর্তি আজাদ নিন্দা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে যেই রক্ষক সেই ভক্ষক। থানার মধ্যে এক তরুণীর উপর নির্যাতনের ঘটনায় সামনে এসেছে স্বয়ং থানার ওসি ও পুলিশ কর্মীদের বিরুদ্ধে। ওদেরকে কিরকম সাজা দেওয়া উচিত আপনারা কমেন্ট করে জানান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।